আজ খেলাম গরমা গরম পাস্তা। ঠিক আছে। হ্যালো গাইস, আমি প্রীতম। আমি নিয়েছি 60 দিনে 60টা মিনি ব্লগ আপলোড করার চ্যালেঞ্জ। তো আজকে হচ্ছে ডে 9। তোমরা সকলেই জানো আমার একটা ছোটখাটো দোকান আছে, তাই দোকানে যাওয়ার সময় আমি রেডি হয়ে বেরিয়েছিলাম আর দেখি জিৎ ভাই যাচ্ছে। আর সঙ্গে দেখা হয়ে গেল আশিস জামাইয়ের সঙ্গে, সে একটু ক্যালি মেরে নিল আর কি। তারপরে ভাই পৌঁছে গেলাম গরিব মানুষের দোকানে। আমার ভাই টিনের ঝাপ, এই টিনের ঝাপের জন্য আমার বিয়ে হচ্ছে না। কোনো মেয়ের বাবা পছন্দ করছে না, বলছে ছেলের তো টিনের দোকান, বিয়ে দেবো কি করে, খাওয়াবে কি করে, ওর তো টিনের ঘর, এই জন্য আমার বিয়ে হচ্ছে না। যাই হোক ভাই, দোকানটা ঝাড় দিয়ে নিলাম, তারপরে কিছুটা বউনি করলাম। তারপরে সকালবেলা লেগে গেছিল প্রচন্ড খিদে, তাই খেতে বেরিয়ে গেলাম। আর দেখো পুরো বোন মানুষ হয়ে গেছে। আমি মনে করেছি যে আর চুলদারি কাটাবো না কয়েক মাস ধরে, যতদিন না এই চ্যালেঞ্জটা কমপ্লিট হচ্ছে। দেখো ভাই, আজকে আমার মেনুতে ছিল হচ্ছে একদম মিটুলি চচ্চড়ি, লাল লাল মিটুলি চচ্চড়ি। এটা আমার বিরাট পরিমাণে ফেভারিট। আর কি বলবো তোমাদের, আর সঙ্গে ছিল হচ্ছে কচু আর হচ্ছে মাছের ঝাল। ও কচু আলু দিয়ে যে মাছের ঝোলটা মা রান্না করেছে না, একদম খেতে অমাইক অসাম, একদম টেরাও টিরিম মতন। সারাদিনটা ওরম কাটার পর রাত্রে করেছিল মা পাস্তা। পাস্তা খেতে কেমন লাগে আমি আগে জানতাম না, কিন্তু ভাই এদিনকে যা লেগেছে না, একদম কি বলবো, অসাধারণ অসাধারণ, অমাইক অমাইক। তাই পক পক করে পাস্তা খাচ্ছিলাম। আর আমার ড্রেস হয়তো একই রকম দেখবে, কারণ ছেলেদের ড্রেস একই রকম থাকে। বাড়িতে যখন থাকি তখন একই রকমের ড্রেস পরি, আর যখন বাইরে যাই তখন একটু আলাদা হয়। সত্যি কথা বলতে ভাই, বিগত 7 বছর ধরে ইউটিউবে কষ্ট করছি, এখনো সফলতা পাইনি। চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেছে। তোমরা একটু সাপোর্ট করলে অবশ্যই সফলতা পাবো। ठीक है, एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का। लाइक और शेयर ठोक दीजिए।